নকশালবাড়িতে খেমচি পার্কের সৌন্দর্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ঠিকাদার সংস্থাকে। তো সেখানে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যে সৌন্দর্যায়নের কাজ শেষ। আর এলাকার মানুষ কি বলছেন শুনুন। খেমচি একটি পার্ক রয়েছে, এটা অনেক দিনের পুরানো পার্ক। এইবার নতুন করে ওই পার্কটার সৌন্দর্যনের কাজ শুরু হয়েছে। লাইট রয়েছে, স্লাইডার রয়েছে, আই লাভ খেমচি রয়েছে। এই কাজগুলো বাদ দিয়েই ওরা কাজ কমপ্লিশনের একটা বোর্ড ওনার লাগিয়ে দিয়েছে। এর প্রতিবাদেই আমরা আজকে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করলাম। যদি আগামীকাল ওরা কথা দিয়েছেন, আগামীকাল যদি ওরা না যায় আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে যাব। আমার সহকর্মী বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। বিশ্বজিৎ, এই যে পার্কের সব কাজ তো শেষ হয়নি, তার আগেই বোর্ড টাঙিয়ে দেওয়া হলো, তার মানে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সেই টাকা শেষ হয়ে গেছে বা টাকা খাওয়া হয়ে গেছে নাকি? তখন একেবারেই তোমাকে জানাই, এ ধরনের ঘটনায় কিন্তু তাজ্জব এলাকার বাসিন্দারা এবং স্বয়ং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি খোদ অভিযোগ করছেন যে কাজ না শেষ হতেই কাজ শেষের কিন্তু তারিখ লিখে একবারে বোর্ড ঝুলিয়ে দিল ঠিকাদারি সংস্থা। মূলত এখানে বাচ্চাদের জন্য এবং বিভিন্ন ধরনের পুতুল সহ এখানে ডিসপ্লে বোর্ড বসানোর কথা ছিল যেখানে লেখা থাকবে আই লাভ খেমচি, কিন্তু তা না বসার আগেই দেখা গেল কাজ শেষ করে একেবারে বিল জমা দিয়ে দিল গ্রাম পঞ্চায়েত অফিসে। এবং যা নিয়ে তাজ্জব কিন্তু এলাকার বাসিন্দারা, কিভাবে কাজ শেষ হলো এবং কাজ শেষ না হতেই কেন বোর্ড লাগানো হলো এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে গোটা ঘটনায় তৃণমূল পঞ্চায়েত পরিচালিত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত তারা জানাচ্ছে তারা ঠিকাদারি এজেন্সিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তারপরে দেখা হবে কোন কোন কাজ বাকি রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন শিডিউলে যে সমস্ত কাজগুলি ধরা হয়েছে তা না করে কিন্তু কাজ শেষের বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কাজ এখানে কিন্তু রয়েছে। গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন যে একটা ব্যবস্থা হবে। কি বলছেন পঞ্চায়েত প্রধান? ওখানে আমরা একটা পার্ক ধরছিলাম, এটা কাজ চলতেছে, আমরা জানি ওখানে কাজ হচ্ছে, কিন্তু আজকে হঠাৎ আমাদের এখানে সবাই আসলো, তাতে আমরা জানতে পারলাম আমি যে ওখানে বোর্ড লাগানো হয়েছে, কিন্তু ওখানে যে নিম্নমানের কাজ হয়েছে এটা নিয়ে বলবো যে আমরা এনএসকে ইঞ্জিনিয়ার সাহেবকে দায়িত্ব দিয়ে ওখানে তদন্ত করার জন্য পাঠাবো, কি আছে না আছে সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব। জয়নগরে দেখুন কিভাবে মানুষ পারাপার করছে, কাঠের ব্রিজ, আর সেটাও এই অবস্থা, রীতিমতো রিস্ক নিয়ে পারাপার করতে হচ্ছে, অথচ উপায়ও নেই। যদি ঘুরপথে যেতে হয় তাহলে সময় অনেকটা লেগে যাবে। পিয়ালি নদীর উপর এই কাঠের সেতুর এই অবস্থা। সমস্যা মানে রেগুলার যাওয়া আসা করি বা এখানে নার্সিংহোম আছে, রুগী টুগি যাওয়া আসা করে বা আমাদের যাওয়া আসার এত সমস্যা আমরা যেতে পারি না। এইটে আমরা চাইছি যে করুক, পাকা হলে সব থেকে ভালো হয়। এই কাঠের ব্রিজ দুদিন তো হয় না, এবার গাড়ি ঘোড়ার চাপ আছে, অসম্ভব লোকজন যাওয়া আসা করে, সেই লোক এবার তো বাধ্য হয়ে অন্য দিক দিয়ে ঘুরে যায়, পরিষেবা পাওয়া যাচ্ছে না। এটি পাকা হওয়ার জন্য আমরা চাইছি। যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে, বাইক খুব রিস্ক পার হতে হয় বর্ষাকালে, এবং পড়ে গেলে দুর্ঘটনা মৃত্যু পর্যন্ত হতে পারবে। পোলটা বর্ষায় ভেঙে গেছে, অনেকদিন তো 6-7 মাস হয়ে গেছে, কেউ সারাচ্ছে না। না, কেউ সারাচ্ছে না। এটা একটা ভালো মেরামত হোক বা অন্য কোনো ব্রিজ বা পাকা হোক, জায়গাটা করে দিলে লোক যাতে যাতায়াত করতে পারে সুবিধা হবে, সেটাই আমরা চাচ্ছি। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছেন, সরাসরি অর্পণের সঙ্গে একবার কথা বলবো। অর্পণ, এই অবস্থা কতদিন ধরে এবং এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কেন? দেখো, যত সময় যাচ্ছে ততই কিন্তু অবস্থার আরো অবনতি হচ্ছে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন, দীর্ঘ 2 বছর ধরে এই যে পিয়ালি নদীর উপরে যে এই যে কাঠের সেতু, সেই সেতুর এই অবস্থা। এবং তারা যেটা জানাচ্ছেন, বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানাচ্ছেন, তাদের বিধায়ককে জানিয়েছেন, জয়নগর 1 বিডিওতে জানিয়েছেন,
তার তরফ থেকে গ্রামের মানুষের অসুবিধার কথা জানিয়েছেন। আর সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়ছে এই বর্ষার সময় যারা স্কুলে ছোট ছোট যে বাচ্চারা তারা যে স্কুলে যাচ্ছেন তারা, কারণ তুমি ছবিতেই বুঝতে পারছো যে কতটা তফাৎ রয়েছে এই কাঠের পাটাতনের, এবং এই পাটাতন ভেঙে যখন তখন বাচ্চারা তারা নিচে পড়ে যেতে পারেন। আরো এক শ্রেণীর মানুষ তারা সমস্যার মধ্যে পড়ছেন। তুমি জানবে যে এই বিস্তীর্ণ এলাকায় কৃষি প্রধান মানুষ, এই কৃষকদের তাদের উৎপাদিত ফসল তারা নিয়ে যাওয়ার সময় এই যে বড় একটা নদী, সেই নদী কিন্তু তারা মাথায় করে সেই সবজি মাথায় করে নিয়ে যাওয়ার পর সেখানে তারা বিভিন্ন যে গাড়ি রয়েছে পণ্যবাহী গাড়ি, সেই গাড়িতে করে নিয়ে যেতে হচ্ছে। এবং এলাকার মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে এলাকার বহু জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে তারা বলেছেন, কিন্তু কোনো রকম এই যে কাঠের সেতু, সেই সেতুর কোনো পরিবর্তন হচ্ছে না বা সংস্কারের কাজ হচ্ছে না। ধন্যবাদ। একবার শুনবো পঞ্চায়েত প্রধান কি বলছেন। শিল্পী গ্রামের বধুকুলা যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা খুবই বিপজ্জনক অবস্থা। আমি আমার বাড়িপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মহাশয় এবং আমার পঞ্চায়েত জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস মহাশয় এবং আমার জেলা পরিষদ বনানী গায়েন দাস, এনার সাথে এই ব্রিজটার সম্বন্ধে একটু আলোচনা করব এবং যাতে এই ব্রিজটি কংক্রিটের হয় তার জন্য আমি ওনাদের কাছে আবেদন করব। এটা গেল কাঠের সেতু। বাঁশের সেতু, বাঁশ দিয়ে ব্রিজ বানানো হয়েছে, যার উপর দিয়ে রিস্কি মানে ঝুঁকির পারাপার চলছে, রীতিমতো রিস্ক নিয়ে। তো সেই সেতু কি হবে না? কোচবিহার থেকে শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কোচবিহার নতুন সাংসদ পেয়েছে জগদীশ চন্দ্র বসুনিয়া, তো তিনি কি বলছেন? হ্যাঁ তনু, দেখো কোচবিহারের দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতের কুটিশাকদল গ্রাম, এই গ্রামটি বানিয়াদহ নদী দ্বারা বিচ্ছিন্ন। ফলে বাসিন্দাদের এই নদী পেরিয়ে মূল ভূখণ্ডে আসতে হলে ওই নদীর ওপরে বাঁশের সাঁকো আছে, সেটা দিয়েই যাতায়াত করতে হয়। বছরের পর বছর ধরে এইভাবে যাতায়াত করতে হচ্ছে। ছাত্রছাত্রী থেকে কৃষিপণ্য সব কিছু নিয়েই ওই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়, নতুবা অনেকটা ঘুরে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয়। তাই বাসিন্দারা দীর্ঘদিন ধরে সাঁকোর দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে এই এলাকাতেই সাংসদ ছিলেন নিশীথ প্রামাণিক 5 বছর, তিনি কোনো কাজ করেননি। তাই বাসিন্দারা নতুন যিনি সাংসদ হয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া, তার কাছে দাবি জানিয়েছেন সেখানে সেতুর জন্য। যদিও সাংসদ যেটা আশ্বাস দিয়েছেন যে সবে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, ওই এলাকায় ইতিমধ্যেই আরেকটি সেতু হয়েছে। ওই বাসিন্দারা যে কুটিশাকদল গ্রামে যে সেতু এলাকায় সেতুর দাবি করছেন সেটাও হবে, ধাপে ধাপে সেখানে সেতু তৈরি করা হবে। অতনু, বাচ্চা কাচ্চা যেতে পারি না স্কুলে, আমরা তো যেতে পারি না। মনে করো এই যে নদী থেকে যখন রাস্তা ভরে যায় তখন তো রাস্তায় খুব কাদা হয়, যাইতেই পারি না, আসতেই পারি না। পড়ে গেছিল কেউ? এখানে তো অনেক মানুষই পড়ছিল, পড়েও তো হাত ট্যাং কয়দিন করে ভাঙছিল, কয় বছর। অবস্থা খুবই খারাপ। মাননীয় এমপি সাহেবের কাছে আমাদের অনুরোধ দাবি যেন উনি তাড়াতাড়ির মধ্যে আমাদের একটা ব্রিজের ব্যবস্থা করে দেন।